জং উন কি শুধু উত্তর কোরিয়ার নেতা, নাকি তিনি এখন রাশিয়া ইউক্রেন যুদ্ধের নতুন শক্তির কেন্দ্রবিন্দু? ইউক্রেনের দাবি, রাশিয়ার মাটিতে মোতায়েন হচ্ছে উত্তর কোরিয়ার ব্যালিস্টিক মিসাইল ইউনিট। যদি এই দাবি সত্য হয়, তাহলে যুদ্ধের মোড় ঘুরে যেতে পারে যে কোনো মুহূর্তে। কি ঘটছে পর্দার আড়ালে, চলুন জেনে নেওয়া যাক। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম রয়টার্সের এক প্রতিবেদনে উঠে এসেছে নতুন এক দাবি। ইউক্রেনের সামরিক গোয়েন্দা সংস্থার তথ্য অনুযায়ী রাশিয়ার পশ্চিমাঞ্চলের ভোরোনেজ এলাকায় উত্তর কোরিয়ার একটি ব্যালিস্টিক মিসাইল ইউনিট মোতায়েনের প্রস্তুতি চলছে। ইউক্রেনের দাবি, এই ইউনিটে রয়েছে প্রায় 120টি ব্যালিস্টিক মিসাইল, 6টি মোবাইল লঞ্চার এবং প্রায় 90 জন উত্তর কোরিয়ার সামরিক সদস্য। তাদের দায়িত্ব হবে রাশিয়ার হামলায় ক্ষেপণাস্ত্র পরিচালনা ও প্রযুক্তিগত সহায়তা দেওয়া। তবে এ তথ্য এখনও স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। রাশিয়া ও উত্তর কোরিয়া এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য দেয়নি, তাই বিষয়টি এখনও দাবি ও পাল্টা দাবির পর্যায়েই রয়েছে। বিশ্লেষকদের মতে, যদি এই তথ্য সত্য হয়, তাহলে এটি রাশিয়া উত্তর কোরিয়ার সামরিক সহযোগিতার আরও বড় প্রমাণ হতে পারে, কারণ ব্যালিস্টিক মিসাইল প্রতিহত করা অত্যন্ত কঠিন, আর বর্তমানে ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যাপক চাপের মুখে রয়েছে। 2022 সালে যুদ্ধ শুরুর পর থেকেই মস্কো ও পিয়ংইয়ং এর সম্পর্ক দ্রুত ঘনিষ্ঠ হয়েছে। 2024 সালে দুই দেশ একটি পারস্পরিক প্রতিরক্ষা চুক্তিও স্বাক্ষর করে। এরপর থেকেই উত্তর কোরিয়ার অস্ত্র ও সামরিক সহায়তা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে আলোচনা আরও জোরালো হয়। ইউক্রেন আরও দাবি করেছে, রাশিয়ার কুরস্ক অঞ্চলে ইতোমধ্যে হাজার হাজার উত্তর কোরিয়ার সেনা অবস্থান করছে এবং ভবিষ্যতে আরও সেনা যোগ দিতে পারে। অন্যদিকে পশ্চিমা দেশগুলোর অভিযোগ, উত্তর কোরিয়া রাশিয়াকে বিপুল পরিমাণ আর্টিলারি গোলা ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সরবরাহ করছে। যদিও এইসব অভিযোগ রাশিয়া ও উত্তর কোরিয়া বরাবরই অস্বীকার করে আসছে। সামরিক বিশ্লেষকদের আশঙ্কা, সামনে শীত মৌসুম শুরু হলে ইউক্রেনের বিদ্যুৎ কেন্দ্র, গ্যাস স্থাপনা এবং গুরুত্বপূর্ণ অবকাঠামোর উপর আবারও বড় ধরনের হামলা চালাতে পারে রাশিয়া। এমন পরিস্থিতিতে উত্তর কোরিয়ার অতিরিক্ত মিসাইল সহায়তা যুদ্ধকে আরও দীর্ঘ ও জটিল করে তুলতে পারে। এদিকে পশ্চিমা দেশগুলো ইউক্রেনকে আরও আধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দেওয়ার বিষয়েও আলোচনা চালিয়ে যাচ্ছে, কারণ ব্যালিস্টিক মিসাইল প্রতিহত করার সক্ষমতা বাড়ানো এখন কিয়েভের জন্য সবচেয়ে বড় অগ্রাধিকারগুলোর একটি। সব মিলিয়ে প্রশ্ন এখন একটাই, কিম জং উনের এই সম্ভাব্য সম্পৃক্ততা কি শুধু রাশিয়াকে সামরিক সুবিধা দেবে, নাকি এটি পুরো ইউরোপের নিরাপত্তা পরিস্থিতিকে নতুন করে অস্থিতিশীল করে তুলবে? এর উত্তর মিলবে আগামী কয়েক সপ্তাহের ঘটনা প্রবাহেই। এই ধরনের আন্তর্জাতিক বিশ্লেষণ ও সর্বশেষ সংবাদ সবার আগে পেতে আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ। ফারহানা নিজাম, DUB নিউজ।